ভারতে চলছে এসআইআর, বাংলাদেশ পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। আর এর মধ্যেই সামনে এলো উদ্বেগজনক তথ্য। অনুপ্রবেশকারীদের কারো হাতে ভারতের ভোটার কার্ড, তো কারো হাতে আধার কার্ড। কোন অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে রেশন তুলছেন, কেউ 2-3 বার এখানে ভোটও দিয়েছেন। আর এবার সামনে এলো লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কথা। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে প্রকাশ্যে এলো চমকে দেওয়ার মতো তথ্য। অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে। ভিড়ের মধ্যে আছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা রোকেয়া বিবি। লকডাউনের সময় ভারতে এসেছিলেন রোকেয়া। সল্টলেক সেক্টর 5-এ থাকতেন তিনি, কাগজ কুড়ুনির কাজ করতেন। কত বছর ছিলেন সল্টলেকে? লকডাউনের আগে আসি। হ্যাঁ, লকডাউনের আগে এলাম। কোথায় যাবেন এখন? বাংলাদেশ। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। হ্যাঁ, 3-4 বছর। ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল। আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। কত টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডারে? 500। শুধু এরকম একজন নন, স্বরূপনগর সীমান্তে আরো এক অনুপ্রবেশকারী পরিবারের খোঁজ মিলল। এরা সীমান্ত পেরিয়ে এপারে এলেন কি করে? এখানে ঘাঁটি গেড়ে এতদিন থাকলেনই বা কিভাবে? সেই দায় কার? সেই অনুপ্রবেশকারী পরিবার আবার এখানে ভোটও দিয়েছে। নজরে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আনোয়ারা বিবির পরিবার। ভারতে ভোট দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আনোয়ারা বিবি। আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল আপ করে দিলি সরকারের ঘরে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়িয়ে দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাই। হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে এখানে। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়ের মধ্যেই মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা এক পরিবার। এবিপি আনন্দের ক্যামেরায় চাঞ্চল্যকর ছবি। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5-6 বছর আগে ঢুকেছিলেন ভারতে, থাকতেন হায়দ্রাবাদে। পেট চালাতে দিনমজুরি করতেন মোহাম্মদ সেলিম। এসআইআর শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে সপরিবারে সেলিম হাজির স্বরূপনগরে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যাবেন? এখন রেফিউজি ক্যাম্পে, মুসুনি ক্যাম্পে চলে যাবো। দেখি কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোন কোথায় যাচ্ছে? हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आई थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এইভাবে ভারত ছেড়ে তারা বাংলাদেশে বা মায়ানমারে চলে যাচ্ছেন। কিন্তু যারা চেকপোস্টে হাজির হচ্ছেন তারা কিভাবে বাংলাদেশে ঢুকছেন? তাদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। খবর বিএসএফ সূত্রে। যাচাই করে নেওয়া হচ্ছে ভারতে তাদের নামে কোনো অপরাধের রেকর্ড আছে কিনা। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। ভিড়ের মধ্যে বাংলাদেশে ফেরার অপেক্ষায় স্বপ্না বিবি। ধামাখালির দিক থেকে নদী পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকেছিলেন তিনি, আর ভারতে এসে পেট চালাতে কাজ করতেন পরিচারিকা। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। কিভাবে? নদী পেরিয়ে? হ্যাঁ, নদী পাড়ি। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5000 করে, 5000 টাকা করে নিয়েছিল। তারপর এখানে কোথায় থাকতেন? সল্টলেক সেক্টর 5। কি কাজ করতেন? ওই বাসা বাড়ি কাজ করতাম। সীমান্তে দেখা যাচ্ছে এমনই একের পর এক ছবি। জন্ম থেকে চোখে আলো নেই বাংলাদেশের যশোরের বাসিন্দা মেহেদি হাসান আহমেদের। আলোর খোঁজে অন্ধকারে সীমান্ত পেরিয়ে এসেছিলেন ভারতে, থাকতেন হুগলির ডানকুনিতে। এদেশে 20 বছর কেটে গেছে, দেশে ফেরেননি পেশায় গায়ক মেহেদি। স্বীকার করছেন এভাবে থাকাটা আইনত অপরাধ।
20 বছর আগে তো চলে এসেছিলাম, যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম, আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয়, কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি, কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে। রয়ে তো গিয়েছিলাম, কিন্তু আইনত এটা অপরাধ, এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন, আমি তো বলবো এটা অন্যায় নয়, এটা করা উচিত। প্রত্যেকটা দেশেই যখন চায় যে আমার দেশে অন্য দেশের মানুষ না থাকুক। আর এইভাবেই রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। স্বরূপনগরে এসআইআর এর ভয়ে বাংলাদেশে পালাচ্ছেন অনেকেই। শিশু থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য প্রতীক্ষায় শয়ে শয়ে মানুষ। শুরু হয়েছে এই নিয়ে রাজনৈতিক তরজাও। যারা এসছে সীমানা পেরিয়ে, সীমানা পাহারা দেয় কেন্দ্র সরকার, বিএসএফ, আর মিথ্যে সার্টিফিকেট জোগাড় করে দিয়েছে, তারা হচ্ছে রাজ্যের শাসক, দুর্নীতি আছে বলে। সে রাজ্যের পুলিশ হোক, কেন্দ্রের পুলিশ হোক, রাজ্যের শাসক দল হোক, কেন্দ্রের শাসক দল হোক, যেহেতু দুর্নীতি আছে, টাকার বিনিময়ে ধার ধরে এপার থেকে ওপার করা, ওপার থেকে এপার করা। দিদি এত ভয় দেখিয়েছে যে এতদিন যারা ভরসা করে ভোট দিচ্ছে তারা ভয় পেয়ে যাচ্ছে। তৃণমূল পার্টি হলে বোম বাঁধলে, তৃণমূল পার্টি হলে ভোট দিলে, এখানে 7 খুন মাপ, সেই সুযোগ নিয়ে তারা এসেছে থেকেছে। তার সুযোগ নিয়ে তাদেরকে ভোট ব্যাংক তৈরি করে কেউ, সেই ভোট ব্যাংকের তারা ক্ষমতায় থাকে এবং থেকে তারা মদত করতে থাকে। এই চেন রিয়াকশন চলছে। হাকিমপুর পোস্ট এবং স্বরূপনগর থেকে লক্ষ লক্ষ পুরুষ এবং মহিলা তারা পলায়ন করছে বাংলাদেশে। এরা কোথা থেকে এলো মুখ্যমন্ত্রী? আপনি জানতেন না? 15 বছর ধরে আপনার সরকার চলছে, আপনি বিএসএফ এর উপর হয়তো দোষ দিতে পারেন, বিএসএফ এর দোষ নেই সেটা বলবো না, কিন্তু নথি চলে এলো, ডকুমেন্টস চলে এলো, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলেন। যদি বাংলাদেশ থেকে কেউ এসে থাকে, তার ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই দায় বিএসএফ কে নিতে হবে, তার মাথায় থাকা অমিত শাহকে নিতে হবে। আজকে সেটা দেখিয়ে, আজকে যখন আমাদের রাজ্যের মধ্যে বিহারের মানুষ এসে নাম তুলছে, বিহারের ভোটার তালিকায় তাদের নাম, আজকে দেখছি তো দিল্লির এই বিহারের নির্বাচনে, দিল্লিতে ভোট দিয়েছে তারা এসে বিহারে, বিজেপি নেতা মন্ত্রী সাংসদরা, একটা দুটো উদাহরণ নয়, পরের পর উদাহরণ। রাজ্য জুড়ে এসআইআর আবহের মধ্যেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে অভিযোগ উঠল। একটি বুথের প্রায় 900 জন ভোটারের নামই নেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। এমনই অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ের পোতাগাছি গ্রামে। ফের নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির বলাগড়ের পোতাগাছি। অভিযোগ, এখানকার একটি বুথের প্রায় 900 জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না। এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নিয়ার অ্যাবাভ 900 প্লাস। এখন এই ভোটাররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডিভোটার হয়ে যাব কিনা। এই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল আপ করে তাকে সাবমিট করতে পারছি না। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এবার এসআইআর হচ্ছে। এই প্রেক্ষাপটে উদ্বিগ্ন পোতাগাছির বাসিন্দাদের একাংশ। নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে 2002 সালের লিস্ট অনুযায়ী আমাদের এসআইআর ফর্ম ফিল আপ করতে বলেছে, ফর্ম আমাদের এসে গেছে, কিন্তু 2002-এর লিস্টে আমাদের নাম কারোর আসছে না, 914 জনের। আচ্ছা, এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি। নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে, তা এসআইআরটা হচ্ছে 2002 সালের লিস্ট ধরে, কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না, টোটাল বুথেরই পাচ্ছি না। 900-র উপর আমরা ধোঁয়াশার মধ্যে আছি। 900 ভোটার আমাদের কি এই ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে? অভিযোগের প্রেক্ষিতে হুগলির জেলাশাসক জানিয়েছেন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এদিকে পোতাগাছির বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। বলাগড়ের আরও বেশ কিছু গ্রাম আছে যেই সকল গ্রামের মানুষগুলোর 2002 সালের ভোটার তালিকায় নামই নেই। আর এই নাম না থাকার কারণ হচ্ছে সেই সময় ক্ষমতায় থাকা বাম সরকারের অনীহা, বর্তমানে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের অনীহা, যার কারণেই এই সকল মানুষগুলো আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতবর্ষে থাকা কোনো হিন্দুর নাম বাদ যাবে না। আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যে কাউর নাম বাদ যাবে না। যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরকম ভাবে হোক সে ভোট দেবে। তরজা তো চলছেই, কিন্তু সাধারণ মানুষগুলোর এই ভোগান্তির দায় কে নেবে? সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।